কিছু বিষয় আছে যেগুলো প্রথমবার আমাদের সামনে এলে আমরা গুরুত্ব দিই না। দ্বিতীয়বার এলে আমরা সেটাকে কাকতালীয় বলে ভাবি। তৃতীয়বার এলে আমরা একটু থেমে যাই, কিন্তু তারপরেও নিজেদের বলি, না, এটা কিছু নয়, আমি বেশি ভাবছি, এটা শুধু আমার কল্পনা। আর ঠিক সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ঘটে যায়, কারণ জীবনের কিছু সংকেত কখনো জোর করে আমাদের দৃষ্টি আকর্ষণ করে না। তারা চিৎকার করে না, তারা দরজায় আঘাত করে না, তারা শুধু বারবার ফিরে আসে নীরবে, ধৈর্য নিয়ে, অপেক্ষা করতে করতে। যতক্ষণ না আপনি লক্ষ্য করেন, হয়তো আপনার জীবনও এমন কিছু ঘটছে। একটি নির্দিষ্ট চিন্তা, একটি নির্দিষ্ট অনুভূতি, একটি নির্দিষ্ট স্বপ্ন, একটি নির্দিষ্ট প্রশ্ন যা বারবার ফিরে আসছে। আপনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন, উপেক্ষা করেছেন, ব্যস্ততার নিচে চাপা দিয়েছেন, তবুও সেটি আবার ফিরে এসেছে, অন্য কোনো রূপে, অন্য কোনো মুহূর্তে, অন্য কোনো উপলক্ষে। প্রশ্ন হলো কেন? কেন কিছু বিষয় আমাদের ছেড়ে যায় না? কেন কিছু অনুভূতি বছরের পর বছর আমাদের ভেতরে বেঁচে থাকে? কেন কিছু প্রশ্ন বারবার ফিরে আসে, যদিও আমরা তাদের উত্তর দিতে চাই না? হয়তো কারণ সেগুলো উত্তর চায় না, সেগুলো মনোযোগ চাই। জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো অনেক সময় শুরু হয় না কোনো নতুন কিছু পাওয়ার মাধ্যমে, বরং শুরু হয় এমন কিছু দেখার মাধ্যমে যা সবসময় আমাদের সামনে ছিল, কিন্তু আমরা দেখতে চাইনি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, মানুষ প্রায় সেই সংকেতগুলোকে উপেক্ষা করে, যেগুলো তার জীবন বদলে দিতে পারে? কারণ সেগুলো সবসময় আরামদায়ক নয়। কিছু সংকেত আমাদের এমন সত্যের দিকে নিয়ে যায় যা আমরা স্বীকার করতে চাই না। কিছু সংকেত আমাদের এখন সিদ্ধান্তের সামনে দাঁড় করায় যা আমরা পিছিয়ে দিতে চাই। কিছু সংকেত আমাদের এমন একটি জীবনের দিকে ডাক দেয় যা পরিচিত নয়, নিরাপদ নয়, কিন্তু সত্য। আর সে কারণেই আমরা প্রায় তাদের উপেক্ষা করি, কারণ অজানা চেয়ে পরিচিতি কষ্টকে মানুষ বেশি নিরাপদ মনে করে। হয়তো আপনি অনেকদিন ধরে অনুভব করছেন আপনার ভেতরে একটি কণ্ঠস্বর আছে, খুব নরম, খুব ধীর, যে মাঝে মাঝে বলে, এটা তোমার পথ নয়, এখানে কিছু বদলানো দরকার, তুমি যা খুঁজছো তা অন্য কোথাও আছে, কিন্তু আপনি শুনেননি। কারণ জীবন ব্যস্ত ছিল, কারণ সময় ছিল না, কারণ ভয় ছিল, কারণ পরিবর্তন মানে অনিশ্চয়তা। তবু সে কণ্ঠস্বর হারিয়ে যায়নি। সে অপেক্ষা করেছে বছরের পর বছর, নীরবে। কারণ কিছু সত্যের একটি অদ্ভুত শক্তি আছে, আপনি যতই তাদের এড়িয়ে যান, তারা ততই আপনার জীবনের চারপাশে উপস্থিত হতে থাকে। একটি কথোপকথনে, একটি বইয়ে, একটি স্মৃতিতে, একটি স্বপ্নে, একটি অদ্ভুত অনুভূতিতে, যেন বাস্তবতা নিজেই আপনাকে কিছু দেখানোর চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো, মানুষ প্রায়ই সংকেতটিকে দেখে, তবু তার অর্থ বুঝতে পারে না, কারণ সে বাইরে খোঁজে। যখন উত্তরটি ভেতরে থাকে, সে ঘটনাকে দেখে, কিন্তু ঘটনাটি তাকে কি অনুভব করাচ্ছে সেটি দেখে না। হয়তো সে কারণেই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি এতদিন ধরে আপনার সামনে আছে, কিন্তু আপনি এখনও তাকে একটি সাধারণ ঘটনা বলে ভাবছেন, একটি কাকতালীয় ব্যাপার, একটি সাময়িক অনুভূতি, একটি গুরুত্বহীন চিন্তা। আর যদি সেটি আসলে তা না হয়, যদি সেটি হয় সেই দরজা যেটির সামনে আপনি বহু বছর ধরে দাঁড়িয়ে আছেন, যদি সেটি হয় সেই বার্তা যা আপনার ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে, হয়তো এই মুহূর্তে আপনি এখনও সেটি দেখতে পাচ্ছেন না, কিন্তু কোথাও গভীরে আপনার একটি অংশ ইতিমধ্যেই জানে, কারণ সে অংশটি এতদিন ধরে আপনাকে ডাকছে। আর হয়তো এই ডাকটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। কিন্তু সেই সংকেতটি আসলে কি? কেন এটি বারবার ফিরে আসে? আর কেন এত মানুষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ্বানকে সাধারণ কাকতালীয় ঘটনা ভেবে হারিয়ে ফেলে? হয়তো তার উত্তর লুকিয়ে আছে সেসব নীরব মুহূর্তে, যেগুলোকে আপনি কখনো গুরুত্ব দেননি। হয়তো আপনি কখনো ভেবে দেখেননি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো অনেক সময় উত্তর হিসেবে আসে না, তার আসে প্রশ্ন হিসাবে। একটি প্রশ্ন যা আপনাকে ছেড়ে যায় না, যা দিনের ব্যস্ততার মাঝেও ফিরে আসে, যা নীরব মুহূর্তে হঠাৎ মাথা তুলে দাঁড়ায়। আর আপনি যত সেটিকে দূরে সরাতে চান, ততই সেটি আপনার ভিতরে গভীর শিকড় গেড়ে বসে। অদ্ভুতভাবে মানুষের জীবনে বড় পরিবর্তনের শুরু প্রায় একটি প্রশ্ন দিয়ে হয়, আমি কি সত্যি সুখী? আমি কি সঠিক পথে আছি? এটা কি সেই জীবন যেটা আমার বাঁচার কথা ছিল? প্রথমে এই প্রশ্নগুলো ছোট মনে হয়,
সাধারণ মনে হয়, কিন্তু ধীরে ধীরে তারা একটি দরজায় পরিণত হয়। একটি দরজা যার উপরে এমন একটি সত্য অপেক্ষা করে যা আপনার পুরো জীবনকে নতুনভাবে দেখাতে পারে। হয়তো সে কারণে কিছু প্রশ্ন বারবার ফিরে আসে, কারণ তারা বিরক্ত করতে আসে না, তারা জাগিয়ে তুলতে আসে। তারা আপনার ভেতরের ঘুমন্ত অংশটিকে স্পর্শ করতে আসে, সে অংশটিকে যে অনেকদিন ধরে চুপ করে আছে, যে জানে আপনি শুধু বেঁচে নেই, আপনি কিছু খুঁজছেন, হয়তো আপনি নিজেও জানেন না কি, তবুও খুঁজছেন। আর এই খোঁজের মাঝে সংকেতগুলো জন্ম নেয়, একটি পুনরাবৃত্ত অনুভূতি, একটি অদ্ভুত আকর্ষণ, একটি বিষয়ের প্রতি বারবার টান, একটি অসমাপ্ত স্বপ্ন, একটি পথ যা আপনি বহুবার উপেক্ষা করেছেন, কিন্তু তা এখনও আপনার সামনে ফিরে আসে। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু বিষয়কে আমরা যত বেশি এড়িয়ে যাই, তারা তত বেশি উপস্থিত হতে থাকে। কারণ জীবনে কিছু সত্য এমন, তাদের অস্বীকার করা যায় কিন্তু মুছে ফেলা যায় না। আর যখন কোনো সত্য দীর্ঘদিন ধরে অস্বীকার করা হয়, তখন সেটি সংকেতের রূপ নিতে শুরু করে। প্রথমে খুব সূক্ষ্মভাবে, তারপর আরও স্পষ্টভাবে, তারপর এমনভাবে যে তাকে আর উপেক্ষা করা কঠিন হয়ে যায়। হয়তো আপনার জীবনে এমন একটি সংকেত আছে যা বহু বছর ধরে আপনার সঙ্গে হাঁটছে, কিন্তু আপনি তাকে অন্য নামে ডেকেছেন। কখনো কাকতালীয়, কখনো দুর্ভাগ্য, কখনো অদ্ভুত অনুভূতি, কখনো সাময়িক চিন্তা, কিন্তু বাস্তবে সেটি হয়তো আপনার নিজের আত্মার ভাষা, যে ভাষা শব্দে কথা বলে না, অনুভূতিতে কথা বলে, নীরবতায় কথা বলে, অস্বস্তির মধ্যেও কথা বলে। কারণ আত্মা সবসময় আরাম খোঁজে না, সে সত্য খোঁজে। আর সত্যের পথে হাঁটা সবসময় সহজ নয়। অনেক সময় সে পথ আপনাকে এমন কিছু ছেড়ে দিতে বলে যা আপনি ধরে রাখতে চান। অনেক সময় সে পথ আপনাকে এমন কিছু স্বীকার করতে বলে যা আপনি দেখতে চান না। আর সে কারণেই মানুষ সংকেতকে ভয় পায়, কারণ সংকেত শুধু ভবিষ্যতের কথা বলে না, সে বর্তমানের মুখোশও খুলে দেয়। হয়তো সে কারণেই আপনি সম্প্রতি কিছু বিষয় নিয়ে অদ্ভুত অস্বস্তি অনুভব করছেন। যে জিনিসগুলো একসময় স্বাভাবিক মনে হতো, সেগুলো এখন আর স্বাভাবিক লাগছে না। যে মানুষগুলোর উপস্থিতি একসময় আপনাকে শান্তি দিত, তাদের সঙ্গে এখন এক ধরনের দূরত্ব অনুভব করছেন। যে লক্ষ্যগুলোর জন্য একসময় এত পরিশ্রম করছিলেন, সেগুলোর অর্থ যেন বদলে যাচ্ছে। কারণ সংকেতের সবচেয়ে বড় কাজ হলো আপনাকে দেখানো আপনি কোথায় আর নিজের সত্যের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন না। এবং যখন সেই উপলব্ধি শুরু হয়, তখন জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। বাইরে নয়, প্রথমে ভেতরে। চোখে দেখা যায় না, তবু বাস্তব, নীরব, তবুও শক্তিশালী। আর এই পর্যায়টি সবচেয়ে রহস্যময়, কারণ এখানে কিছুই স্পষ্ট নয়, তবু সব কিছু বদলাচ্ছে, যেন কুয়াশার আড়ালে একটি নতুন পথ তৈরি হচ্ছে। আর আপনি এখনও তার সম্পূর্ণ রূপ দেখতে পাচ্ছেন না, কিন্তু অনুভব করতে শুরু করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।